নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানে দুর্গাপুজো প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা। আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির দুর্গাপুজো মণ্ডপের সামনে। ঘুরবো পুজো মণ্ডপ এবং তোমাদেরকে দেখাবো কেমন এনাদের পুজো প্রস্তুতি। ভিডিওটার সঙ্গে করছে বিভিন্ন সোলার ফোম দিয়ে কাজ চলছে। এগুলো পিলারের মতো লাগছে দেখতে, পিলারই তো লাগছে নাকি ব্রাদার? হ্যাঁ, পিলারই লাগছে। এগুলোকে আটা দিয়েছে চেটানো হচ্ছে। আর এখানেও কিছু প্রপস পড়ে রয়েছে, মন্দিরের থামের কিছু প্রপস রয়েছে এখানটায়। আস্তে আস্তে এগুলো থামই হবে বোধহয়। এগুলো থাম হবে তো নাকি? থামই হবে। এখানেও দেখো কিছু থাম রয়েছে, আমরা ভেতর দিক করে যাচ্ছি। এখানেও পাটা দিয়ে তৈরি করা হয়েছে, থামেরই বা পিলারের কিছু কাজ করা রয়েছে। এখানেও থাম কিছু রয়েছে তৈরি করা। এগুলো সব বসবে তোমার এই প্যান্ডেলে। গেছি এক দাদাকে, সামনেই রয়েছেন ভাই, বলবো ভাইয়ের নামটা জেনে নেবো। আমার নাম হচ্ছে শেখ চাঁদু। আচ্ছা, চাঁদু ভাইকে পেয়ে গেছি। এখানে দেখো অনেকগুলো প্রপস পড়ে রয়েছে, সিংহ রয়েছে পড়ে। এখানে সিংহের ওপর মানুষের মুখ রয়েছে দেখছি। অপূর্ব সব প্রপস পড়ে রয়েছে এখানে। এখানেও দেখো প্রচুর প্রপস পড়ে রয়েছে। এখনো প্রচুর প্রপসের কাজ চলছে। বুঝতে পারছো কি বিশাল আয়োজন। ওইখানে শিল্পী, দুজন শিল্পী বা তিনজন শিল্পীকে দেখি রং করছেন ওখানে, তোমাদেরকে তাও দেখিয়ে দেব। আর এই হচ্ছে দ্বারকাধীশ মন্দির। আপনাদের এটা কততম বর্ষ দুর্গা উৎসব? এটা আমাদের 101তম বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির 12 দুর্গা উৎসব হয়। এটা আমাদের 101, এটা দ্বিতীয় বছর, আমাদের আবার 102 চলছে। তো এই পুজো আমাদের এখানে যিনি কাউন্সিলর আছেন নুরুল আলম, তার ডাক নাম হচ্ছে সাহেব। তিনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও আমাদের বাজে প্রতাপপুর যে সম্পৃক্তির বার্তা তিনি দিয়েছেন মানুষের মধ্যে, তিনি এখানে সবচেয়ে বড়, বর্ধমানের মধ্যে সবচেয়ে বড় পুজো করেন। এবং বর্ধমানের মধ্যে সবচেয়ে বড় উনি মেলাও করেন, কাঞ্চন উৎসব 1 নম্বর মেলা, 2 নম্বর হচ্ছে বাজে প্রতাপপুর পৌষালী মেলা। এই সম্পৃক্তি হিন্দু মুসলিমের শিখ খ্রিস্টানের যে বন্ধন, সেই বন্ধনকে উনি মানুষের মধ্যে তুলে ধরেন। আপনি দেখতে পাচ্ছেন এবারে আমাদের দ্বারকার যে প্যান্ডেল হচ্ছে দ্বারকা কৃষ্ণর ধাম, তার মধ্যে দেখতে তার ঠিক উল্টো দিকে আমাদের মুসলিম সম্প্রদায়ের মসজিদ, সোলাতার মসজিদ। এই যে সম্পৃক্তি, প্রচুর মানুষের সঙ্গম হয়। এখানে সব সম্প্রদায়ের মানুষরাই এসে আমাদের সঙ্গে সহায়তা করেন। এবং এই পুজোটার মেনলি উদ্যোগ যিনি নেন তার নাম হচ্ছে নুরুল আলম। তিনি আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গত বছর আপনাদের থিম কি ছিল? গত বছর থিম ছিল আমাদের বৃন্দাবন ছিল, কেদারনাথ ছিল। এইবারের আমাদের থিম হয়েছে, আপনি জানেন যে এটা দ্বারকা করা হচ্ছে। অর্থাৎ কৃষ্ণর ওপরেই বেশ করে আমাদের সাহেব, যিনি তাকে আমরা ভালোবেসে কৃষ্ণই বলি, সেই কৃষ্ণকে উনি খুব ভক্ত, তাই তিনি সবসময় কৃষ্ণর 4টি ধামের মধ্যে 3টি ধাম হচ্ছেন। হয়তো আগামী দিন আবার একটা ধাম যেটা বাকি থাকবে সেটাও আমরা করবো, সেটাও বর্ধমানবাসী দেখবে। আচ্ছা, এটা শুভ কামনা রইল আপনাদেরকে। আপনারা অবশ্যই করুন, বর্ধমানের মানুষ তাহলে দেখবে, বা বাইরে থেকে যারা আসবে তারাও তাহলে দেখবে। আপনাদের মাঝে বলতে চাই, সমস্ত বর্ধমানবাসী নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষকে, যে আজকে আমাদের বর্ধমানের যে এত সৌন্দর্যটা তৈরি হচ্ছে, সম্পৃক্তির বার্তা কি সেটা নুরুল আলম মানুষকে দেখিয়েছে, শিখিয়েছে। তার জন্য আমরাও গর্ববোধ করি যে উনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও যে এত বড় একটা দুর্গা পুজো উনি করেন, সমস্ত মানুষকে নিয়ে করেন। সত্যি আমরা গর্ববোধ করি এরকম ধরনের একটা কাছের মানুষ নুরুল আলম সাহেবকে পেয়ে। আপনাদের প্যান্ডেল কে করছেন? আমাদের প্যান্ডেল করছেন দাস ডেকোরেটর পাপ্পুদা, উনি আমাদের প্যান্ডেলটা করছেন। ওনার বাড়ি হচ্ছে কাঞ্চননগর অত্তালা, বর্ধমানের। আর শিল্পীগুলো আছে আপনার বাইরেকার। আচ্ছা, প্রতিমা নির্মাণ কে করছেন? প্রতিমা শিল্পী বাইরেকার আছেন, যেটা হচ্ছে আমাদের নদিয়া থেকে আসছেন প্রতিমা শিল্পী। আচ্ছা, থিমটা কে করছেন? টোটাল থিমটা করছেন আমাদের, যেখানে এই দ্বারকা মন্দিরের বিস্তারিত জিনিস আছে, আমাদের পুরো টিম সেখানে গেছিল। টোটাল দেখে আসার পর এর পুরো যে ধরনের ওখানে হয়েছে, ঠিক সেই ধরনের মন্দিরটা আমরা করার চেষ্টা করছি। আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে মেন যিনি আছেন তার নাম হচ্ছে বাংকার ভবানী প্রসাদ গুপ্ত, তিনি এটা থিম করছেন। আচ্ছা, এবছর আপনাদের বাজেট কত? এবছরের বাজেট আমাদের দেখুন, এত বড় পুজো মানে অনেকটাই বাজেট হয়, কিন্তু সবটাই
মানুষের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা করতে পারি। মেলা টেলা হয় কিছু, এইভাবেই আমাদের চলছে। বাজেট মোটামুটি ধরে রাখুন, আমরা তো বলছি এখন কম বেশি 20 থেকে 30 লাখ টাকার মধ্যেই হবে, সেইভাবে আমরা কিন্তু এগোচ্ছি। পুজোর সময় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আপনাদের এখানে? না, সমাজসেবা ব্যবসা বলতে আমাদের পুজোর সময় মেলা বসে, আর আমাদের এমনি লোকালের যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে দিয়ে আমরা নানা প্রোগ্রাম করা। স্থানীয় শিল্পীদের দিয়ে, বাচ্চা ছেলেদেরকে হ্যাঁ, দিয়ে? আচ্ছা, খুব ভালো। বলছি, আপনাদের কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস পুজোর সময় কোনো বস্ত্রদান বা রক্তদান বা অবশ্যই। কিছু? সারা বছর এই 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যারা এই ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, সেই ওয়ার্ডের প্রত্যেকটা যারা পৌরসভার কর্মী থেকে সাফাই কর্মী যারা থাকেন, তাদের প্রত্যেককে তিনি পুজোর সামগ্রী তুলে দেন গিফট হিসাবে। তারপরে হচ্ছে নানা রকম মানুষকে, প্রায় 1000 মানুষকে উনি যারা একটু দুস্থ মানুষ আছে তাদেরকে বস্ত্র বিতরণ করেন। সব এই পুজোকে কেন্দ্র করেই আমাদের পুজোর সময়তে হয় এটা? হ্যাঁ, কবে কবে দেন এগুলো? আমরা এটা চতুর্থ দিন দিই। চতুর্থের দিন দেন। এটা আপনাদের পুজোর উদ্বোধন কবে? আমাদের হয়তো পঞ্চমীতে উদ্বোধন হবে। উদ্বোধন করবেন কে? এখনো আমরা কাউকে ঠিক করিনি, তবে আমাদের নিশ্চয়ই বর্ধমানের বিধায়ক খগন দাস থাকবেন, আমাদের কাউন্সিলর তো নিশ্চয়ই থাকবেন, আরও যদি কোনো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা শুভেচ্ছা বার্তা পাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা শুভেচ্ছা বার্তা পাই প্রতিবারই। আশা করবো কোনো মন্ত্রী ফন্ত্রীকে যদি আনা যায় সে চেষ্টা আমাদের থাকবে। আপনার নামটা যদি? আমার নাম শেখ চান্দু, আমিও একজন পুজো কমিটির মেম্বার। আপনাদের এখানকার লোকেশনটা যদি একটু বলে দেন যে দর্শনার্থী কিভাবে আসবে? আমাদের লোকেশন একদম বর্ধমান স্টেশন, রেলওয়ে স্টেশনের পুরো স্পষ্ট লাগোয়া 4 নম্বর ওয়ার্ড, একদম মানে স্টেশনের পাশাপাশি বাজেপ্রতাপুর। স্টেশনে ব্রিজের উপর উঠলে আপনাদের প্যান্ডেল দেখা যাবে। একদম একদম। মণ্ডপে যারা দর্শনার্থী আসবে তারা প্রবেশ করবে কোন দিক দিয়ে যদি একটু দেখিয়ে দেন? আমাদের যে মেন গেটটা ওখানে আছে, ওখান থেকে আমরা মানে ব্রিজ থেকে নেমে বাঁ দিকে এসে ওখানে গেট আছে। আচ্ছা, ওই গেট থেকে এই যে রাস্তা আমাদের সুন্দরভাবে করা হয়েছে, এই রাস্তাটা এইভাবে গিয়ে এইভাবে এই মাঠটা, এখানে আরো কিছু বিউটিফিকেশন কাজ আছে সেটা হবে। আচ্ছা, সেইগুলো হওয়ার পরে এসে এইটা হচ্ছে আমাদের মেন প্রবেশ পথ। এইটা হচ্ছে মণ্ডপের প্রবেশ পথ। আচ্ছা, ঢুকে আপনার একের পর এক সমস্ত ঠাকুর যেখানে থাকবে মূর্তি সবাই তারা দেখতে পাবে, ওখানে দর্শন করবে। দর্শন করে বেরিয়ে যাবে কোন দিক দিয়ে? আমাদের এখান থেকে গিয়ে পেছন দিয়ে আমাদের গেট আছে, ওই আচ্ছা। গেটটার বাইরে দিয়ে বেরিয়ে এখানে পিলারের ওই পাশটা দিয়ে বেরিয়ে এখানে মেলা বসবে। আচ্ছা, সেই মেলার মধ্যে প্রচুর মানুষের সঙ্গম থাকে, যারা এই দিকে ঠাকুর দেখার পরে মোটামুটি মেলা একটু এনজয় করার পর আবার পাশে বেরোনো আমাদের রাস্তা। আচ্ছা, গাড়ি পার্কিং এর কোনো অসুবিধা হবে না? কোনো পার্কিং অসুবিধা নেই, কারণ গাড়ি পার্কিং এর ব্যবস্থা আমাদের এই মণ্ডপের ঠিক পেছন দিকটাই গাড়ি পার্কিং এর আমাদের জায়গা আছে। আচ্ছা, 2 চাকা 4 চাকার কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই, বড় গাড়ি ছোট গাড়ি সবই রাখা যাবে। সবই রাখা যাবে। আমরা উঠে এসেছি মণ্ডপের ভেতরে, এটাই হবে মণ্ডপ। উপরে কাজ চলছে, বাঁশ বাঁধার পর কিছুটা কাপড়ের কাজ রয়েছে, আর এখানে কিছু প্রপস পড়ে রয়েছে। এখানেও একটা চাকার মতো একটা রয়েছে, আর সামনেই বসবে মায়ের সামনে মায়ের মূর্তি। তো আচ্ছা, সোজা গেলে মায়ের মূর্তি বসবে ওখানে। তো ওখানেও প্রচুর প্রপস পড়ে রয়েছে, কিন্তু যেতে পারছি না, সামনে জিনিসগুলো গেলে তোমার ভেঙে যাবে, তাই প্রচুর প্রপস কিন্তু এখানে দেখো সাজানো রয়েছে। ধীরে ধীরে সেজে উঠবে এইভাবেই এই পুজো মণ্ডপ। তো তোমরা যারা বাইরে থেকে আসবে বর্ধমানে ঠাকুর দেখতে, মিস করো না বর্ধমানের এই বাজেপ্রতাপুরের দুর্গাপুজো কমিটির এই পুজো মণ্ডপ দেখতে। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।